পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর নবম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর ও অবস্থান ভেক্টর নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বোঝার জন্য প্রথমে আমাদেরকে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে কিছুটা বেসিক আলোচনা করে নিতে হবে। যদিও আমরা নবম দশম শ্রেণীতে বেসিক স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে কিছুটা পড়েছিলাম, তাও আলোচনার সুবিধার্থে আজকের ক্লাসের জন্য আমি কিছুটা সংক্ষিপ্ত আকারে সেই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো স্থানাঙ্ক ব্যবস্থা কি? এখন স্থানাঙ্ক ব্যবস্থা বোঝার জন্য আসলে একটা বিন্দু বা কোনো একটা বস্তু আমার থেকে কত দূরত্বে আছে সেটা পরিমাপ করার জন্য বলা হয় বা ব্যবহার করা হয়। মনে করলাম এখানে একজন লোক আছে, আমি ধরলাম এখানে একজন লোক আছে এবং এখানে একজন লোক আছে। হ্যাঁ, এখানে একটা বিন্দু আছে। তো এই লোক সেই বিন্দুর দূরত্ব পরিমাপ করলো 5 সেন্টিমিটার এবং এই লোক সেই দূরত্ব পরিমাপ করলো ধরলাম 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই লোক কিভাবে পরিমাপ করলো? সে নিজেকে তার অবস্থান থেকে স্থানান্তরকে রেফারেন্স ধরছে, মানে সে নিজের পয়েন্টটাকে জিরো ধরেছে এবং এর পয়েন্টটাকে জিরো ধরেছে। তো যার কারণে দুইটা দূরত্ব সৃষ্টি হয়েছে, মানে এই বিন্দুটা দুজনের কাছে দুই রকম মনে হচ্ছে। তো এরকম হলে তো আসলে আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব আসবে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পয়েন্ট অফ রেফারেন্স ধরে নিই। তাহলে এই যে দুইটা অক্ষের যে ছেদবিন্দু, এটাকে আমরা বলি পয়েন্ট অফ রেফারেন্স এবং এটার নাম দিই এটাকে আমরা বলি সবসময় ও বা পয়েন্ট অফ রেফারেন্স। এই অক্ষটাকে আমরা বলি এক্স অক্ষ। এই দিকটা হচ্ছে আমার এক্স অক্ষের ওই দিক হচ্ছে ধনাত্মক এবং এদিক হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। এদিক হচ্ছে আমার ওয়াই পজিটিভ ওয়াই অক্ষ এবং এদিক হচ্ছে আমার নেগেটিভ ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এখন আমি যদি বলি এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা স্থানাঙ্ক কী হবে? তার মানে এই বিন্দুতে পৌঁছাতে হলে আমাকে প্রথমে এক্স অক্ষ বরাবর এতটুকু যেতে হচ্ছে, হ্যাঁ এতটুকু যেতে হচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেলে আমি এই বিন্দুটাতে গিয়ে পৌঁছাচ্ছি। তার মানে এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে। এই বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম এক্স ওয়াই বা 3, 4। অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর 3, মানে প্রথমটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, আমি এক্স অক্ষ বরাবর যদি 3 ঘর যাই, হ্যাঁ, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি 4 ঘর যাই, তাহলে আমি এই বিন্দুতে গিয়ে পৌঁছাবো। আচ্ছা, তার মানে এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখলাম, বা এটাতে যদি এইখানে যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে আমার এদিক বরাবর ধরলাম আমার কিছুটা যেতে হবে এবং এইটুকু বরাবর ওয়াই অক্ষ বরাবর এইটুকু গেলে আমি এই বিন্দুতে গিয়ে পৌঁছাবো। এবং এই বিন্দুটা হচ্ছে আমার যেহেতু এক্স অক্ষের বাম পাশে গিয়েছি, সেই জন্য আমি ধরলাম এটাকে -3 আর এটাকে ধরলাম আমি 2। তার মানে এক্স অক্ষের মাইনাস দিকে আমি 3 ঘর যাব এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমি 2 ঘর গেলে এই বিন্দুতে গিয়ে পৌঁছাবো। আচ্ছা, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে আমি দুটো বিন্দু পেলাম, হ্যাঁ, এই বিন্দুর নাম দিলাম আমি এ এবং এই বিন্দুর নাম আমি দিলাম বি। তাহলে এই বিন্দুতের অবস্থান ভেক্টর আমার কি হবে? অবস্থান ভেক্টর আমরা জানি যে মূল বিন্দু থেকে ওই বিন্দুর সংযোগকারী যে ভেক্টর, সেটাকে আমার হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর, এবং এই যে এক্স, এই এক্সকে আমি বললাম যেহেতু এটা এ বিন্দুর এ অফ এক্স এবং এটা এ বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং এ অফ ওয়াই দ্যাট ইজ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। যেহেতু এটা আমি বি বিন্দু ধরছি, সুতরাং এটা স্থানাঙ্ক হবে কিরকম? বি অফ এক্স কমা বি অফ ওয়াই। তাহলে এই যে একটা অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরটা হবে আমার ও এ বা এ ভেক্টর। হ্যাঁ, তাহলে ও এ ভেক্টরটা কি? তাহলে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি যদি অবস্থান ভেক্টর ও এ বের করি, সেটা হবে আমার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, হ্যাঁ, এই ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। হ্যাঁ, তার মানে আমার কি দাঁড়াচ্ছে? ভূমি হচ্ছে কত? আমার এ অফ এক্স স্কয়ার, আর আমার লম্ব হচ্ছে এটা ওয়াই, এটা এ অফ ওয়াই, সুতরাং হচ্ছে এ অফ ওয়াই স্কয়ার। একই রকমভাবে যদি এখানে যে অবস্থান ভেক্টরটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে কত? অবস্থান ভেক্টর হচ্ছে আমার এই যে ভূমি, এখানে যেহেতু 90 ডিগ্রি হচ্ছে এটা, সুতরাং এটা হচ্ছে আমার ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার হোল রুট। তার মানে ও বি সমান আমার হচ্ছে কি? ও বি সমান হচ্ছে আমার বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে অবস্থান ভেক্টর ও এ এবং ও বি, সেগুলো বের করা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমার যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কীরকম? এখানে আমি শুধু একটা প্লেন সারফেস বা একটা তলের মধ্যে কোনো বিন্দুর আমি স্থানাঙ্ক নির্ণয় করতে পারতেছি। অর্থাৎ যদি আমি আমার খাতা হয়,
হ্যাঁ, এই খাতার কোনো একটা বিন্দু আমি বের করতে পারতেছি। এটা যদি আমার একটা বই হয় বা একটা প্লেন সারফেস হয়, এই সারফেসের কোনো এটাকে যদি আমি মূল বিন্দু ধরি, তাহলে এখান থেকে আমি এই বিন্দুর অবস্থান বের করতে পারতেছি। এখন আমার খাতা থেকে একটু উপরে মনে করলাম এই জায়গায় একটা বিন্দু যদি আমার থাকে, হ্যাঁ? কিন্তু খাতার উপরে, কিন্তু খাতার কাগজের মধ্যে না, কাগজের থেকে কিছুটা উপরে। তাহলে আমি কি বের করব? তখন আমার এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে লম্বভাবে আরেকটা অক্ষ আমার কল্পনা করতে হয়। ঠিক আছে? আরেকটা অক্ষ আমার কল্পনা করতে হয়। কিভাবে? আমি যদি একটু দেখি, তাহলে এটা ছিল আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এই যে দিক বরাবর আরেকটা আমার জেড অক্ষ। ঠিক আছে? তাহলে এটাকে আমি ধরলাম এক্স, এটা হচ্ছে আমাদের আগের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। ঠিক একই রকমভাবে এটা হবে আমার মাইনাস জেড অ্যাক্সিস বা জেড অক্ষ, এটা হবে আমার মাইনাস ওয়াই অক্ষ, এবং এটা হবে আমার মাইনাস এক্স অক্ষ। তাহলে এখানে যদি আমার কোনো একটা বিন্দু থাকে, তাহলে তার 3টা মান থাকবে। হ্যাঁ, একটা হবে এক্স স্থানাঙ্ক, মানে আমি এক্স বরাবর কতটুকু যাব, তারপরটা হচ্ছে ওয়াই বরাবর আমি কতটুকু যাব, ঠিক আছে, এবং পরেরটা হচ্ছে আমার জেড অক্ষ বরাবর কতটুকু যাব। আমাদের এখানে মনে রাখতে হবে যে কি, এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে প্রত্যেকটা অক্ষ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যে কোণও আমার 90 ডিগ্রি, হ্যাঁ, এবং জেড অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যেও কোণ আমার 90 ডিগ্রি, কারণ প্রতিটা অক্ষ পরস্পরের উপর লম্ব। তো এই জিনিসটা আমি যদি একটা চিত্রের মাধ্যমে বুঝতে চাই, তাহলে বিষয়টা অনেকটা দেখতে এরকম হবে। আচ্ছা, বিষয়টা দেখতে অনেকটা এরকম। এই চিত্র যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, আমি যদি একটু জুম করি, তাহলে এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে। আমি লাল কালার নিয়ে নিলাম। এই যে এই বিন্দুটার 3টা পয়েন্ট। এটা হচ্ছে আমার এক্স অক্ষের স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার জেড অক্ষের স্থানাঙ্ক। তাহলে আমি এইটার অর্থ কি 3, 4, 5, অর্থাৎ আমি এক্স অক্ষ, এই যে এখানে এক্স অক্ষ এই পাশে দেখালো, এই এক্স অক্ষ বরাবর আমি 3 ঘর যাব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তারপরে ওয়াই হচ্ছে কত 4, মানে অর্থাৎ আমি ওয়াই অক্ষের দিক বরাবর, যেহেতু সমান্তরাল মানে একই দিক, আমি প্রথমেই বলে আসছি শুরু থেকে যে ওয়াই অক্ষ বরাবর 4, আমার আর এখান থেকে যেতে হবে না, আমি এই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের সমান্তরালে 4 ঘর গেলেই হবে। অর্থাৎ এই যে 1, 2, 3, 4, তার মানে এই পয়েন্টে আসলাম, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আসলাম, কিন্তু আমার এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা, অর্থাৎ আমার জেড অক্ষ বরাবর 5 যেতে হবে। যেহেতু প্রত্যেকটা জিনিস একে অপরের উপর লম্ব, সুতরাং আমি এখান থেকে লম্বভাবে যদি 5 ঘর যাই, তার মানে আমি এখানে পৌঁছাবো, অর্থাৎ জেডের সমান্তরাল বিন্দুতে আমি পৌঁছাবো। অর্থাৎ উপরের দিকে যদি আমি 1, 2, 3, 4, 5, হ্যাঁ, তার মানে আমি এই বিন্দুতে এসে পৌঁছাবো। অর্থাৎ এই বিন্দুতে যেতে আমার 3টা স্থানাঙ্ক দরকার। এখন আমি এই বিন্দুর একটা নাম দিলাম, এই বিন্দুর নাম দিলাম আমি এ। তাহলে এই বিন্দুর 3টা স্থানাঙ্ক কি হবে? এ অফ এক্স, এ অফ ওয়াই, এবং এ অফ জেড। ঠিক আছে? আচ্ছা, তো একটু আগে আমরা দেখেছিলাম যে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই যে একটু বরাবর যে আমরা এক্স গেছিলাম, এটা হচ্ছে আমাদের এ অফ এক্স, এবং এটা হচ্ছে কত আমার? এটা হচ্ছে আমার এ অফ ওয়াই। যদি আমরা এটুকু জানি, যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মধ্যে কোণ আমরা সবসময় জানি 90 ডিগ্রি, এবং যেহেতু এই রেখাটা আমার ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এটাও আমার এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। যদি এই কোণটা আমার 90 ডিগ্রি হয়, তার মানে আমার এটা হচ্ছে যে কি, আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে যে কি, আবার এটাকে নাম দিলাম আমি এ অফ এক্স ওয়াই। ঠিক আছে? এ অফ এক্স ওয়াই। অর্থাৎ এটা হচ্ছে যে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর, এবং আমার এ অফ এক্স ওয়াই কী হবে? আমার এ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু পিথাগোরাসের উপপাদ্য যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আসবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমার এই যে বিন্দুটা, তার মানে এখন এই যে আরেকটা, এখন এইটার উপর কিন্তু এই যে জেড অক্ষ বরাবর যে আমি গেলাম, সেটা কিন্তু এই সারফেসের উপর লম্ব। আমি বলেছিলাম যে এক্স ওয়াই জেড প্রত্যেকটার উপর লম্ব বা 90 ডিগ্রি। তার মানে এই যে লাল রেখাটা, এটা আমার এই যে এ এক্স ওয়াইয়ের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এ এক্স ওয়াইয়ের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 90 ডিগ্রি। তার মানে এটা আরেকটা আমার সমকোণী ত্রিভুজ, যেখানে এইটুকু হচ্ছে আমার কত? এ জেড, এবং এইটুকু হচ্ছে, তো আমি বললাম এ এক্স ওয়াই। সুতরাং এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়াল পয়েন্ট অবস্থান ভেক্টর। এটাকে যদি আমি মূল বিন্দু বলি, তাহলে ও এ। ঠিক আছে? তাহলে আমার ও এ ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় আমার কি আসলো? ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় ও এ আসলো এ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ও এ সমান সমান কি আসলো? ও এ সমান সমান এ
এক্স স্কোয়ার এ এক্স ওয়াই স্কোয়ার, হ্যাঁ এ এক্স ওয়াই স্কোয়ার আমি এখানে কি পাইছি এ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার, অর্থাৎ রুট ওভার এ এক্স প্লাস এ ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে ও এর সমান সমান আমার ফাইনালি কি আসতেছে, ও এর সমান সমান আমার ফাইনালি আসতেছে এ, যেহেতু রুটের উপর স্কোয়ার তার মানে রুটটা চলে যাবে, এখানে স্কোয়ার হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা অবস্থান পেয়েছি, তার মানে এখন আমাদের একক ভেক্টর আমরা পড়ে আসছিলাম, আমরা বলেছিলাম যে একক ভেক্টর জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বিভিন্ন বিষয়ে পরবর্তীতে এই একক ভেক্টর অংশটা লাগবে। তাহলে এখন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, এখন এগুলো কিন্তু আমার স্কেলার রাশিতে ছিল, হ্যাঁ পুরো জিনিসটা আমার স্কেলার রাশিতে ছিল, ভেক্টরে কিন্তু ছিল না। এখন ভেক্টরে যদি আমি জিনিসটাকে রূপান্তর করতে বা প্রকাশ করতে চাই তাহলে আমার কি লাগবে, দিক লাগবে। তো আমি ধরে নিলাম যে এদিক বরাবর এই যে আমার এটা যদি আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এটা ছিল আমার এক্স অ্যাক্সিস, এটা হবে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার নেগেটিভ জেড অ্যাক্সিস। আচ্ছা এখন আমি যদি এক্স অক্ষ বরাবর যদি করি মানে দিক প্রকাশ করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর আমি একটা একক ভেক্টর সবসময় নোট করব এবং সেটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখি এবং সেটা হচ্ছে আমার আই। ঠিক আছে, আই মানে এক্স অক্ষের যে মানটা, অর্থাৎ এ এক্সের সাথে যদি আমি আইটাকে গুণ করি তাহলে আমি এ এক্স বরাবর এক্স অক্ষ বরাবর মানে ডাইরেকশনটা পেয়ে যাচ্ছি। এ এক্স আই মানে হচ্ছে যে কি বা 5i, হ্যাঁ 5i মানে কি এক্স অক্ষ বরাবর 5 ঘর যাবে, মানে এক্স অ্যাক্সিস ডিরেকশন বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওয়াই অ্যাক্সিসের বরাবর আমি ওয়াই অ্যাক্সিসের বরাবর কি আমি বসাবো, জে এর উপর একটা হেড, অর্থাৎ জে এভাবে আমরা লিখবো। ঠিক আছে, অর্থাৎ এখন এটা যদি আমার 6j হয়, 6j হয় তার মানে হচ্ছে যে এক ওয়াই অক্ষ বরাবর 6 ঘর এবং জেড অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিস বরাবর আমরা কি ইউজ করব, কে ভেক্টর মানে কে একক ভেক্টর ইউজ করব, অর্থাৎ 5k আমার যদি এরকম লিখি, আমি যদি 5k লিখি অর্থাৎ হচ্ছে যে আমার জেড অক্ষ বরাবর হচ্ছে যে কত 5 ঘর যাবে। তো এখন কোনো ভেক্টর যদি আমার বলা হয় এ ভেক্টর বলা হচ্ছে আমার 4 ধরলাম 2 আর একটা হচ্ছে 6, তাহলে এটার ভেক্টরের রূপান্তর কি হবে, ভেক্টর রূপান্তর হবে ও এ, যেহেতু মূল বিন্দুর সাপেক্ষে, কারণ এটা হচ্ছে আমার মূল বিন্দু, হ্যাঁ মূল বিন্দুর সাপেক্ষে যদি হয় তাহলে আমি এটাকে লিখতে পারবো, যেহেতু প্রথমটা আমি জানি যে এক্স, এরপরটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, এরপরটা হচ্ছে জেড স্থানাঙ্ক, সুতরাং এটাকে ভেক্টর রূপান্তর কি হবে, এটাকে আমি ভেক্টর রূপান্তর এভাবে লিখতে পারবো 4i প্লাস 2j প্লাস 6k। ঠিক আছে, তাহলে ও এর অবস্থান ভেক্টরটা কি, ও এর ভেক্টরটা কি হচ্ছে 4i প্লাস 2j প্লাস 6k। আচ্ছা তাহলে এটা হচ্ছে যে ও এ ভেক্টর। এখন ও এ ভেক্টরের মান আমি কিভাবে হিসাব করব, ও এ ভেক্টরের মান হিসাব করতে হবে আমাকে, হ্যাঁ ও এ ভেক্টরে আমার মান হিসাব করতে হবে। তাহলে ও এ ভেক্টরে যদি আমি মান হিসাব করতে চাই তাহলে পরম মান অফ বা মডুলাস অফ ও এ আমি একটু আগে দেখেছি, মান হচ্ছে যে কি যে এটা, অর্থাৎ এক্স রুট ওভার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার, এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্ট স্কোয়ার। তাহলে এখানে যে ওয়ে ভেক্টর, আমার ওয়ে ভেক্টরের মান কি হবে 4 স্কোয়ার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্ট স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমি যদি হিসাব করি তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে আমার রুট ওভার 56। তাহলে ও এর একক ভেক্টর, হ্যাঁ বা এটাকে যদি আমি বলি যে ও এর একক ভেক্টর যদি আমি বলি তাহলে আমরা জানি যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তাহলে আমি এর ভেক্টর রূপান্তর কি ও এ ডিভাইড বাই মডুলাস অফ ও এ। ঠিক আছে, ও এ ডিভাইড বাই মডুলাস অফ যেহেতু এটা ভেক্টর রূপান্তর সুতরাং এটার উপরে আমার অ্যারো চিহ্ন দিতে হবে, হ্যাঁ এবং এটার উপরে আমার অ্যারো চিহ্ন দিতে হবে। তাহলে এখন আমি এটাকে লিখতে পারবো, ও এর ভেক্টর রূপান্তর কি 4i প্লাস 2j প্লাস 6k এবং এর ভেক্টরের মান কত পেয়েছি আমরা, ভেক্টরের মান পেয়েছি আমরা রুট ওভার 56। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদের যদি কোনো বিন্দু দেয়া থাকে, এখন তাহলে আমরা ফাইনালি যদি এখানে যাই, আমাদের যদি কোনো বিন্দু দেয়া থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, বললো যে এ বিন্দু এবং এ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে আমাদের এ এক্স কমা এ ওয়াই কমা এ জেড, তাহলে এটার ভেক্টর রূপান্তর কি হবে, এটার ভেক্টর রূপান্তর হবে ও এ,
অর্থাৎ যেহেতু মূল বিন্দুর সাপেক্ষে ও এ ইকুয়ালস টু আমার এ এক্স আই একক ভেক্টর প্লাস এ ওয়াই জে একক ভেক্টর প্লাস এ জেড কে একক ভেক্টর, ঠিক আছে। এবং ও এ ভেক্টরের মান কি হবে, আমার ও এ ভেক্টরের মান হবে রুট ওভার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্ট স্কোয়ার। আচ্ছা, আর এটার সাথে সাথে আমাদের একক ভেক্টর কি হবে, ও একক ভেক্টর ইকুয়ালস টু, এটাকে আমি যদি এ হেড দিয়ে প্রকাশ করি তাহলে আসবে, আমরা জানি ও এ ভেক্টর কে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওই ভেক্টরের সমান্তরালে বা ওই ভেক্টরের দিকের একক ভেক্টরটা পাই, ঠিক আছে। তাহলে ও এ ভেক্টর সমান সমান আমরা কি পেয়েছিলাম, এ অফ এক্স ইন্টু আই ভেক্টর প্লাস এ অফ ওয়াই জে ভেক্টর প্লাস এ জেড কে ভেক্টর এবং রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় এবং কিভাবে সেটা একক ভেক্টর বের করতে হয় এবং ওই ভেক্টরের মান নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। তো সবার ক্লাস শেষ করার আগে আমি আজকের ক্লাসটাকে একবার সামারাইজ করি। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো পয়েন্টকে আমরা তিনটা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। হ্যাঁ, এটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা 3 ডাইমেনশনাল সিস্টেম বা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এইভাবে প্রকাশ করি। আচ্ছা, কোনো বিন্দু যদি আমার এ হয়, তারপর কি দেখেছি, আমার কোনো বিন্দু যদি এ হয় তার এক্স স্থানাঙ্ককে আমরা প্রকাশ করব এ অফ এক্স, এটা হচ্ছে এ বিন্দুর এ ওয়াই স্থানাঙ্ক, এবং এ অফ জেড এ বিন্দুর জেড অক্ষের বরাবর স্থানাঙ্ক। বা আরেকটা বিন্দু যদি আমার বি হয়, ঠিক আছে, তাহলে আমার বি অফ এক্স কমা বি অফ ওয়াই কমা বি অফ জেড, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এ বিন্দুতে দেখালাম, আমি যদি বলি বি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, যেহেতু আমার এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড, এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু ও, এবং এটা যদি আমার সেই বিন্দু হয় তাহলে এটা হবে এই ও এ বা ও বি। এটা যদি আমার সেই বি বিন্দু হয় তাহলে ও বি সমান সমান কী হবে, এক্স অক্ষ বরাবর আমার পাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর পাওয়ার জন্য আমার কি লিখতে হবে, বি অফ এক্সকে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই দিয়ে গুণ করতে হবে, প্লাস ওয়াই অক্ষ বরাবর ভেক্টর পেতে হলে আমার কী করতে হবে, বি ওয়াই যেটা আছে, বি ওয়াইকে আমার ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবং জেড অক্ষ বরাবর ভেক্টর পেতে হলে অংশ পেতে হলে আমার কী করতে হবে, জেড অক্ষের কম্পোনেন্টটাকে আমার জেড অক্ষের একক ভেক্টর কে দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় যে আমি ওবি ভেক্টর পেলাম, এটা ওবি ভেক্টর, সুতরাং এটার উপর একটা অ্যারো চিহ্ন দিতে হবে। এবং ওবি ভেক্টরের মান কি হবে, ওবি ভেক্টরের মান হবে আমার হোল রুট বি এক্স স্কোয়ার, এক্স কম্পোনেন্ট স্কোয়ার দ্যাট ইজ বি এক্স স্কোয়ার, ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার দ্যাট ইজ বি ওয়াই স্কোয়ার, এবং জেড কম্পোনেন্ট স্কোয়ার দ্যাট ইজ বি জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ও বি বরাবর যে একক ভেক্টর, এটাকে যদি আমি বি বলি, বি একক ভেক্টর আমরা জানি কি, মূল ভেক্টর ভাগ তার মান, ঠিক আছে। আচ্ছা, মূল ভেক্টর ভাগ তার মান, মূল ভেক্টরটা কি আমার বি এক্স আই একক ভেক্টর, বি ওয়াই জে একক ভেক্টর প্লাস বি জেড কে একক ভেক্টর, ডিভাইড বাই তাদের মান কত, বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। আশা করি এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে এইটুকুই, পরবর্তীতে আমরা আলোচনা করব ভেক্টর গুণ এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিভিন্ন ভেক্টর কীভাবে যোগ বিয়োগ বা ভেক্টর বীজগণিত কীভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে। হ্যাঁ, তো সেই ক্লাসটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।